বেলাল ডেকে বলে, নবী গো, ও নবীজি, আমার এমন কোনো আমল জানা নাই, কিন্তু নবী গো, একদিনের আমলের কথা আমার মনে পড়ে যায়। যেই দিন বলেছেন নবী গো, এই উযু হইল নবীদের সুন্নত। যেই দিন বলেছেন নবী গো, সমস্ত নবীরা উযু করত, 2 রাকাত নামাজ আদায় করত গো নবী। ও নবীজি, ওই দিনের ঘটনা, আমি ওই দিনের কথা শোনার পর ও নবীজি, এরপর থেকে আমি কখনো উযু অবস্থা ছাড়া থাকতাম না। নবী গো, যখনই আমার উযু চলে যাইত, নবী গো, আমি দেরি করতাম না, সঙ্গে সঙ্গে উযু করতাম, উযু করতাম। উযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করতাম। নবী গো, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার উযু অবস্থা কখনো ত্যাগ হয় না। উযু চলে গেলেই উযু করি, আবার 2 রাকাত নামাজ আদায় করি। নবী গো, এই আমল ছাড়া তো আমার আর কোনো আমলের কথা জানা নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, বেলাল, তোমার এই আমল আমার আল্লাহর কাছে এত কবুল, আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে রে বেলাল। তুমি বেলাল জমিনে, কিন্তু তোমার আমলের কারণে আল্লাহ তোমার পায়ের আওয়াজ উঠাইছে জান্নাতে। সুবহানাল্লাহ। এ বেলাল, তোমার পায়ের আওয়াজ এমন জায়গায় পৌঁছাইছে যেই জায়গায় কোনো নবীরা যেতে পারে না, যেই জায়গায় কোনো মাখলুকাত যেতে পারে না, যেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত ফেরেশতারাও যেতে পারে না রে বেলাল। কিন্তু তোমার এই ছোট্ট আমলের কারণে, উযু অবস্থায় থাকার কারণে, উযুর পরে 2 রাকাত নামাজ আদায় করার কারণে বেলাল রে, ওই জায়গায় তোমার আওয়াজ আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। যখন কেউ আল্লাহর নামের জিকির বেশি বেশি করবে, তো তার কলবটা অটোমেটিক পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনার বডিটাকে কেন পবিত্র রাখতে হবে? কারণ হলো, আপনার 2 কাঁধে ফেরেশতা নিযুক্ত আছে। আপনি যখন অপবিত্র থাকবেন, আপনি যখন শরীরের খারাপ কাজ হওয়ার কারণে বা জেনা হওয়ার কারণে আপনার শরীরটা যখন অপবিত্র হয়ে যাবে, তখন এই ফেরেশতারা যে 2 কাঁধে আছে তাদের খুব কষ্ট হয়, তাদের খারাপ লাগে। কিন্তু যখন আপনি পবিত্রতা বজায় রাখবেন, সদা সর্বদা উযুর হালতে থাকবেন, গোসল যখন আপনার ফরজ হবে, দেরি না করে গোসল আদায় করে পবিত্র অর্জন করবেন, তখন আপনার 2 কাঁধে যে ফেরেশতা নিযুক্ত আছে তাদের কষ্টটাও লাঘব হয়ে যাবে, তারাও আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে পবিত্রতা অর্জন করতে হবে। কাপড়েরও একটা পবিত্রতা আছে। আপনার কাপড়টা যদি পবিত্র হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাপড়টাও আল্লাহর জিকির করে। আপনার কাপড়টা যদি পবিত্রতা হয়, পবিত্র থাকে, তো আল্লাহর ফেরেশতারা, আল্লাহর যে মাখলুকরা আছে, তারাও তাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমার বন্ধুগণ, পবিত্রতা অর্জন অবশ্যই করতে হবে। আপনার উযু চলে গেছে, আপনি উযু করলেন, আপনি নামাজে এসেছেন, উযু করে মসজিদে প্রবেশ করেছেন, প্রস্রাব পায়খানা সবকিছু সেরে উযু করে আপনি মসজিদে এসেছেন, নামাজ পড়েছেন, তো যতক্ষণ পর্যন্ত আবার প্রস্রাবের বেগ না আসে, আবার যদি হাজতের বেগ না আসে, তো চেষ্টা করবেন ওই উযু অবস্থায় থাকা। কারণ কি, যতক্ষণ আপনি পবিত্র অবস্থায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কারণ পবিত্রতা অর্জন করা, উযুর হালতে সদা সর্বদা থাকা, এটা হচ্ছে সমস্ত নবীদের সুন্নত।
সমস্ত নবীগণ সদা সর্বদা উজুর হালতে থাকতেন এবং উজু করে 2 রাকাত নামাজ আদায় করতেন। এটা হচ্ছে নবীদের সুন্নত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষাধিক নবীর উম্মতরা উপস্থিত থাকবে। ও নবীজি, সেই জায়গায় আপনি আপনার উম্মতদেরকে কেমনে খুঁজে বের করবেন? আপনি কেমনে চিনবেন যে আপনার উম্মত কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, তুমি যেই প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি পরে, তুমি আগে একটা প্রশ্নের উত্তর দাও। মনে করো যে কোন মালিকের 1000 কুচকুচে কালো ঘোড়া আছে এবং তার মধ্যে 50টা ঘোড়া এমন আছে যে ঘোড়ার পিঠের মধ্যে সাদা দাগ, কপালের মধ্যে সাদা দাগ। আয়েশা, একটু বলো, তুমি যদি ওই মালিককে বলা হয় যে আপনার 1000 ঘোড়ার মধ্য থেকে 50টা ঘোড়া খুঁজে বের করুন, তাহলে ওই মালিকের কি ওই বেরঙ্গের 50টা ঘোড়া খুঁজে বের করতে কোনো কষ্ট হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই 1000 ঘোড়ার মধ্যে 50টা ঘোড়া বেরঙ্গে হওয়ার কারণে ওই মনিবের, ওই মালিকের ওই 50টা ঘোড়া বের করা অতি সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, আমার উম্মতরা যারা দুনিয়ার জমিনে সুন্দরভাবে উজু করবে, উজুর অঙ্গগুলো ধৌত করবে, ধৌত করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে এই উজুর অঙ্গগুলো এত চকমক ঝলমল করে জ্বলতে থাকবে যে আমি নবী লক্ষাধিক নবীর উম্মতের মাঝখান থেকে আমার উম্মতদেরকে খুঁজা বের করে নিতে কোনো কষ্টই হবে না। সুবহানাল্লাহ। তো বলছিলাম যে পবিত্রতা অর্জন করা, উজুর হালতে থাকা, উজু করে 2 রাকাত নামাজ আদায় করা, এটা ছিল সমস্ত নবীদের সুন্নত। সমস্ত নবীরা এই আমল করতেন। এই বর্ণনা যখন করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা শোনার পর থেকে তিনি আমল করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে গিয়ে আবার ফিরে এসে এইবার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যে তোমার পায়ের আওয়াজ দেখি আসমানের মধ্যে পাওয়া যায়? সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন কোনো আমল নাই যে আমলের কারণে আমার পায়ের আওয়াজ আসমানে উঠবে। তবে নবীজি, আমার এমন একটা আমল আছে, হয়তোবা এই আমলের কারণে আমার আল্লাহ আমার মর্তবা এত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনী থেকে ফিরে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, বেলাল, ও বেলাল, তুমি কি এমন আমল করো? বলো না রে বেলাল। বেলাল রে, তুমি যে আমল করো আমি জানি না রে বেলাল, কিন্তু আমি যখন আসমানে যাই, আমি যখন আল্লাহর সঙ্গে দিদারে যাই, আমি যখন ওই জান্নাতে যাই, ও বেলাল, ওই জায়গায় আমি দেখি রে বেলাল, তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও বেলাল, তোমার পায়ের আওয়াজ এমন জায়গায় পৌঁছাইছে রে বেলাল, যেই জায়গায় নবীরাও যেতে পারে নাই, যেই জায়গায় ফেরেশতারাও যেতে পারে নাই, যেই জায়গায় জিব্রাইল আলাইহিস সালামও যেতে পারে নাই রে বেলাল। তোমার কি এমন আমল আছে বলো না, যেই আমলের কারণে তোমার পায়ের আওয়াজ দেখি আসমানে জান্নাতের মধ্যে পাওয়া যায়? বেলাল ডেকে বলে, নবী গো, ও নবীজি, আমার এমন কোনো আমল জানা নাই, কিন্তু নবী গো,
একদিনের আমলের কথা আমার মনে পড়ে যায়। যেই দিন বলেছেন নবী গো এই উযু হইল নবীদের সুন্নত, যেই দিন বলেছেন নবী গো সমস্ত নবীরা উযু করত, 2 রাকাত নামাজ আদায় করত গো নবী। ও নবীজি ওই দিনের ঘটনা, আমি ওই দিনের কথা শোনার পর ও নবীজি এরপর থেকে আমি কখনো উযু অবস্থা ছাড়া থাকতাম না। নবী গো যখনই আমার উযু চলে যাইত নবী গো আমি দেরি করতাম না, সঙ্গে সঙ্গে উযু করতাম, উযু করতাম। উযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করতাম। নবী গো ওই দিনের মধ্যে কি আজ পর্যন্ত আমার উযু অবস্থা কখনো ত্যাগ হয় না। উযু চলে গেলেই উযু করি, আবার 2 রাকাত নামাজ আদায় করি। নবী গো এই আমল ছাড়া তো আমার আর কোনো আমলের কথা জানা নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলবেন তোমার এই আমল আমার আল্লাহর কাছে এত কবুল, আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে রে বেলাল। তুমি বেলাল জমিনে কিন্তু তোমার আমলের কারণে আল্লাহ তোমার পায়ের আওয়াজ উঠাইছে জান্নাতে। সুবহানাল্লাহ। এ বেলাল তোমার পায়ের আওয়াজ এমন জায়গায় পৌঁছাইছে যেই জায়গায় কোনো নবীরা যেতে পারে না, যেই জায়গায় কোনো মাখলুকাত যেতে পারে না, যেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত ফেরেশতারাও যেতে পারে না রে বেলাল। কিন্তু তোমার এই ছোট্ট আমলের কারণে, উযু অবস্থায় থাকার কারণে, উযুর পরে 2 রাকাত নামাজ আদায় করার কারণে বেলাল রে ওই জায়গায় তোমার আওয়াজ আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য চোর বক্তবলির বাপ জান্নারি আপনারা উযু অবস্থায় মসজিদে যখন প্রবেশ করেন রে বন্ধু, যদি সময় থাকে, যদি অতি আগে আপনারা চলে আসেন রে বাজান। অনেকে এমন মুসল্লি আমার চোখে পড়ে যায় যারা আজানের 10 মিনিট আগে মসজিদে প্রবেশ করে। অনেকে এমন আছে যারা আমাকে ডেকে বলে হুজুর দরজাটা খুইলা দেন। আমি তো বলি এখনো নামাজের সময় হয় নাই, এখনো আজানের সময় হয় নাই। আমার বন্ধুরে ওই বাপজানরা যারা আগে আগে মসজিদে আসেন, সময় পাইলে আইসা 2 রাকাত নামাজ আদায় করবেন, তাহিয়াতুল উযুর নামাজ পড়বেন। আর যখন মসজিদে প্রবেশ করবেন তখন ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে প্রবেশ করবেন রে বন্ধু। কারণ হইল যতক্ষণ আপনি উযুর হালতে, যতক্ষণ আপনি ইতিকাফের নিয়তে ভিতরে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নেকি লেখা হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রে বন্ধু উযুর কি গুণ, উযুর কি ফায়দা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দায় বসে আছেন। তিনি লক্ষ্য করে দেখে একটা যুবক সুন্দর করে উযু করার সময় সে সুন্দর করে হাতগুলো ধৌত করে, উযু করার সময় সুন্দর করে চেহারাটা ধৌত করে, উযু করার সময় সুন্দর করে মাথাটা মাসেহ করে, উযু করার সময় সুন্দর করে পাগুলো ধৌত করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে যুবক, ও যুবক
একটু সুন্দর করে বলো না তুমি কি জীবনে জেনা করেছনি? তুমি কি জেনার কাজে জড়িত আসনি রে বন্ধু? যুবকটা ইমাম আবু হানিফার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়া ডুকরে ডুকরে কান্দে। কারণ হইল রে বন্ধু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ তাআলা এমন এক আত্মাধিক শক্তি দিয়েছেন, এমন এক গুণ দিয়েছেন যে তিনি উযু অবস্থায় কি হইতেছে তিনি তা দেখতে পাইতেছেন। যুবক ডেকে বলে, হুজুর আমি জেনা করেছি, কিন্তু যখন আমি জেনা করেছি তখন আমি আর আমার আল্লাহ ছাড়া আমার ঘরে কেউ ছিল না, আমারে কেউ দেখে নাই, আমার জেনার খবর কেউ তো জানে না। আপনি কেমনে জানলেন? আপনি কেমনে বুঝলেন? একটু বলুন দেখি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, যুবক যখন তুমি উযু করতেছিলা রে, তোমার উযুর হালত দেখে আমি যখন দেখলাম তুমি যখন হাতের কনুই পর্যন্ত ধৌত করতেছো, তোমার হাত থেকে গুনাহগুলো জমিনে ঝরে ঝরে পড়তেছে। তুমি যখন চেহারা ধৌত করো রে, তখন তোমার চেহারা দিয়া গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। তুমি যখন দাড়ি মোবারক ধৌত করো রে, দাড়ির ফটায়ে ফটায়ে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। ও যুবক, আমি অন্য কোনোভাবে জানি নাই, কিন্তু তোমার উযু করার কারণে তোমার ওই জমিনে যত পানি ঝরে পড়ে ওইটা দেখা আমি বুঝতে পারি তুমি জেনা করেছো। আমার বন্ধুগণ, এই জন্য আমরা যখন উযু করব, উযুর হালতে থাকব, একটু মনোযোগ দিয়া সুন্দরভাবে উযুর অঙ্গগুলো ধৌত করব, একটু ঘইষা ঘইষা অঙ্গগুলো ধৌত করব। কারণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, তোমরা যদি দুনিয়ার জমিনে উযুর অঙ্গগুলো সুন্দরভাবে ধৌত করো, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষাধিক নবীর উম্মতের মধ্যখান থেকে আমার ওই উযু করনেওয়ালা উম্মতের অঙ্গগুলো এমন ভাবে চমকাবে, আমি নবীজির খুঁজা নিতে কোনো কষ্ট হবে না। এই রকম উযু করতে হবে। উযু যখন আপনি করবেন তো উযুর অঙ্গগুলো একটু ডলে ডলে ধুবেন, একটু বেশি বাড়ায় বাড়ায় ধুইবেন। আপনার উযুর অঙ্গ ধোয়ার নিয়ম হচ্ছে কুনুই পর্যন্ত চেষ্টা করবেন একটু উপরে উঠাইয়া ধোয়ার জন্য, কারণ যতটুকু অংশ ধৌত করবেন কঠিন কিয়ামতের ময়দানে ততটুকু অংশ ঝলমল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সমস্ত নবীদের উম্মতদেরকে পবিত্রতার বিষয়বস্তু দেওয়া হয়েছে দুইটা, একটা হচ্ছে গোসল আর একটা হচ্ছে উযু। কিন্তু আমার নবীজির উম্মতদেরকে পবিত্রতার গুণ দেওয়া হয়েছে তিনটা, একটা হচ্ছে গোসল, আরেকটা হচ্ছে উযু, আরেকটা হচ্ছে তায়াম্মুম। অর্থাৎ পানি যদি নাও থাকে সে যেন পবিত্র অবস্থায় থাকতে পারে, এই জন্য সে যেন মাটি দ্বারা তায়াম্মুম কইরাও পবিত্রতা অর্জন করতে পারে। এইটা নবীজি আমাদের নবীজির উম্মতদেরকে এক্সট্রা একটা পাওয়ার দিছে যে সে যেন সদা সর্বদা উযুর হালতে থাকতে পারে। আলামিন আমাদের উম্মতের জন্য পবিত্র বানায় দিছে যে যদি পানি পাওয়া না যায় তাহলে ওই মাটি হাত মাইরা মাসাহ করলে উযুর কায়মুকাম, পবিত্রতার কায়মুকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ইস্তেনজা করতেন, কোনো হাজত পূরণ করতেন, সঙ্গে সঙ্গে তিনি যদি পানি না থাকে তায়াম্মুম কইরা উযুর হালতে থাকেন। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন যে ইস্তেনজা করলেন, ইস্তেনজা করার পরে তিনি এইখানে এই মাটি দ্বারা মাসাহ করতেছেন, তায়াম্মুম করতেছেন, কিন্তু একটু দূরেই পানি দেখা যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে তো পানি দেখা যাইতেছে, তাহলে আপনি এখানে কেন উযু করেন? নবীজি বলেন, আমি কি লাইগা এইখানে মাসাহ করি জানোনি? ওই জায়গাটা যে পানি আছে, আমার হায়াতের খবর তো আমি জানি না, আমার হায়াত কখন শেষ হবে এটা তো আমি জানি না। আমি যে এখান থেকে ওই পানি পর্যন্ত জিন্দা হায়াত নিয়ে যেতে পারবো, এর
কি কোনো গ্যারান্টি আছে? না, এর তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য এখান থেকে ওই পানি পর্যন্ত যাওয়ার আগেই যদি আমার মৃত্যু হয়ে যায়, এই জন্য আমি এখানে তায়াম্মুম কইরা পবিত্র হচ্ছি। পানি পর্যন্ত গেলে আবার ওইখানে নতুন করে উযু করব। আমি চাই আমার জিন্দেগিটা যেন অপবিত্র অবস্থায় না থেকে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন নবীজিরা কেমনে এই পবিত্রতাকে বজায় রাখতেন। আপনি যদি উযু করেন, উযু করার কারণে আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়বে, আপনি দেখতে পান বা না পান, কিন্তু আপনার গুনাহগুলো জমিনের মধ্যে পড়বে। এই জন্য একটা মাসআলা মুস্তাহাব হিসাবে বলা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা যখন উযু করো, আপনারা যখন উযু করেন, উযু করার পরে উযুর পানিটা যেই জায়গায় পড়ে চেষ্টা করবেন যেন ওই পানিটাও শরীরের মধ্যে না লাগে। এটা হচ্ছে মুস্তাহাব আমল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই জায়গায় উযু করতেছেন, উযু করার পরে যেই পানিটা জমিনে পড়ে যাচ্ছে, চেষ্টা করবেন ওই পানিটাও যেন শরীরের মধ্যে বেগ হয়ে না আসে, কারণ সেখানে গুনাহগুলো ঝরে ঝরে পড়তেছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই পানি থেকেও বাচ্চাকে মুস্তাহাব বলেছেন, মুস্তাহাব আমল বলেছেন। এটা তো হচ্ছে আপনার বডিটাকে পরিষ্কার যখন করলেন, পবিত্রতা যখন অর্জন করলেন। এখন হচ্ছে আপনার কলব যদি পবিত্র হয়ে যায়, আপনার দিলের হালত যদি পবিত্র হয়ে যায়, তখন আপনার কদর কেমন বেড়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই সময়ের মহিলারা মসজিদে গিয়ে গিয়ে নামাজ পড়ত। ওই সময় মহিলারা জামাতে গিয়ে নামাজ পড়তো, তাদের আলাদা ব্যবস্থা ছিল। তো একজন মহিলা প্রত্যেকদিন নামাজে যান, কিন্তু একটা যুবক মানুষ ওই মহিলার প্রেমে আসক্ত হয়ে গেছে, তার চেহারা দেখে সে তার প্রেমে পড়ে গেছে। তো এই মহিলা যখনই বাড়ি থেকে বের হয়, তো এই যুবকটা তার পিছু পিছু হাঁটতে শুরু করে। তো মহিলা একদিন দুই দিন কয়েকদিন খেয়াল করে দেখে যে না, এই লোকটা তো আমার পিছু ছাড়তেছে না। তখন এই মহিলা নিজেই এসে এই যুবকটাকে বলতেছে, তুমি আমার পিছনে যে ঘুরতেছো, তুমি কি আমাকে পছন্দ করো? তাই জি, আমি আপনাকে পছন্দ করি। তুমি যদি আমাকে পছন্দ করো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, বিয়ে যদি করতে চান তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি লাগাতার 40 দিন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমের পিছনে তাকবীরে উলার সাথে 40 দিন যদি নামাজ আদায় করতে পারেন, এরপরে আপনি আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলে আমি আপনার বিয়ে করতে রাজি হব। যুবকটা তো চিন্তা করলো, মানুষ প্রেমের টানে পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য কত কিছুই না করে, আর এই মহিলা তো আমাকে মাত্র 40টা দিন ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়তে বলেছেন, এইটা আর কি কঠিন কাজ। এইবার এই যুবকটা প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজেই তাকবীরে উলা যেন না ছুটা যায়, এই জন্য আজান দেওয়ার আগে আগেই মসজিদে গিয়া বসে থাকে। কারণ রিস্ক নেওয়ার দরকার নাই, হতে পারে আজান দিয়েছে, এরপরে আমি মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছি, আমার তাকবীরে উলা ছুটা যেতে পারে। এই জন্য সে আগে আগে গিয়ে মসজিদে বসে থাকে, যেন রিস্ক না হয়, যেন নামাজ কাজা না হয়, তাকবীরে উলা যেন ছুটে না যায়। কিন্তু প্রত্যেকদিন যাওয়ার সময় মহিলার বাড়ির সামনে দিয়া যায় আর দরজার মধ্যে নক করে যে দেখো আমি কিন্তু যাইতেছি, শর্ত কিন্তু মনে আছে তো, কথা যেন ঠিক থাকে। এই যে যাইতেছি, তাকবীরে উলার সাথে নামাজ পড়তেছি। প্রত্যেকদিন এইভাবে যায় আর যাওয়ার সময় হাজিরা দেয়, কথা যেন ঠিক থাকে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন হয়ে গেল, 5 দিন পরে ওই মহিলাটা দেখে, কি রে ব্যাপার, এখন তো এই লোকটা আর এই দিক দিয়ে যায় না। কারণ কি? তিনি লক্ষ্য করে দেখে ওই যুবকটা এখন তাকবীরে উলার সাথে নামাজ পড়ার জন্য যেই রাস্তাটা শর্টকাট, বাড়ি থেকে যেই রাস্তাটা মসজিদ পর্যন্ত খুব কাছে হবে, এখন সে ওই রাস্তা অবলম্বন শুরু করেছে। কারণ কি? যত দ্রুত মসজিদে যাব, তত দ্রুত আমি তাকবীরে উলা পাবো, তত দ্রুত মসজিদের মুহাব্বত আমার দিলের ভিতরে ঢুকবে, আমার তাকবীরে উলাও ছুটবে না, তাহিয়াতুল উযু ছুটবে না, আমার প্রত্যেকটা কদমে কদমে শুধু সওয়াব আর সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এইবার এই যুবকটা 5 দিন পর থেকে আর যখন দেখা যায় না, মহিলাটা টেনশনে পড়ে গেল, ব্যাপার কি, এই যুবকটা এখন কি হইল যে সে আর মসজিদে আসতেছে না। এইবার মহিলা লক্ষ্য করে দেখে যে এই যুবকটা এখন এই লং রাস্তা বাদ দিয়া শর্টকাট রাস্তা দিয়া সে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়ার জন্য অতি আগে আগে মসজিদে যায়। সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুরা আমার, এই যুবক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য যেই লম্বা রাস্তাটা অবলম্বন করত, মহিলার সঙ্গে সাক্ষাৎ করত, বাবাজি এখন দেখা যায় 5 দিনের পর থেকে আর ওই রাস্তা অবলম্বন করে না। লং রাস্তা পরিত্যাগ কইরা শর্টকাট রাস্তা দিয়া সে ওমর রাদিয়াল্লাহু আনহুর মসজিদে উপস্থিত হয়। সবার আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করি। আমার বন্ধুরে, এই মহিলা এইবার লক্ষ্য করে দেখে কি জন্য আর ওমরের এই মসজিদে যাওয়ার পথে আমার সাথে সাক্ষাৎ করে না, আমার সঙ্গে দেখা করে না, কি হইল তার খোঁজ খবর নেওয়া দরকার। আমার বন্ধুরে, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিন 20 দিন 30 দিন যখন চলে গেল, যুবকটার আর দেখা যায় না। এই মহিলা ওই যুবকটাকে না দেখার কারণে তার প্রেমে পড়ে যায়, তার প্রেমে আশিক হয়ে যায়। এখন মহিলা শয়নে স্বপনে চলতে ফিরতে খেতে খেতে ওই যুবকের সুর তার জেহেনের মধ্যে পড়ে যায়। তার প্রেমে আশিক হইয়া তার তালাশে নিযুক্ত থাকে। এর বন্ধু 40 দিন যখন শেষ হয়ে গেল রে বাবাজি, এই জন্য আপনাদেরকে বলতে চাই, 40 দিনের একটা ঘটনা আছে, 40 দিনের একটা ফায়দা আছে। একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মনি যখন মায়ের গর্ভে চলে যায়, 40 দিন পরে সেটার মধ্যে গোশত তৈরি হয়ে যায়। আবার 40 দিন যখন যায়, তখন গোশতটা বড় হয়ে একটা মানুষের আকৃতি ধারণ করে। আবার 40 দিন যখন যায়, মোট কথা 40 দিনে 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 একটা সন্তান সুন্দর রূপান্তরিত বাচ্চায় রূপান্তরিত হয়ে যায়। এই জন্য রে বন্ধু, কেউ যদি 40 দিনের চিল্লায় যায়, লাগাতার যদি নামাজ আদায় করে, লাগাতার মসজিদে যায়, লাগাতার দিনের কাজে মেহনত করে, 40 দিন পরে তার ভিতরে তাসির পয়দা হয়ে যায়। কারণ রে বন্ধু, আপনি আজকে নিয়ত করেছেন ফজরের নামাজ পড়বেন, কালকেও নিয়ত করেছেন ফজরের নামাজ পড়বেন, কিন্তু দেখা যায় 1 দিন পড়তে পারেন, 2 দিন পড়তে পারেন, কিন্তু 10 দিন পরে আবার আপনার ফজরের নামাজ ছুটে যায়। কিন্তু কেউ লাগাতার যদি কষ্ট কইরা ধৈর্য ধারণ কইরা 40 দিন পর্যন্ত ফজরের নামাজ আমাদের সাথে আদায় করতে পারে, অটোমেটিক তার দিলের ভিতরে ফজরের নামাজের এমন মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, রাতে ঘুমাইলে ঘুম আসবে না, ঘুম চলে আসে কিন্তু রাতে 2-3 বার ঘুম ভেঙে যাবে। এই বুঝি ফজরের আজান দিয়া দিল, এই বুঝি ফজরের নামাজ শুরু হয়ে গেল। কারণ 40 দিনের এমন একটা প্রভাব তার হালত পরিবর্তন করে দেয়। বলছিলাম মহিলার ঘটনা, ওই যুবক 40 দিন যখন হয়ে যায়, মহিলা এবার তালাশ করতে করতে যুবকের বাড়ির দিকে রওয়ানা। যুবকের সামনে দাঁড়াইয়া ডেকে বলে, ভাই রে, তুমি বলেছিলে 40 দিন তুমি তাকবীরে উলা ছাড়বা না, 40 দিন পরে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা, আমার কথা মতো তুমি জিন্দেগি পরিচালনা করবা। এ যুবক বলো দেখি, বলো দেখি, তোমার কি 40 দিন এমন অতিক্রম হয়েছে নাকি যার কারণে তোমার তাকবীরে উলা কোনোদিন ছুটে নাই? যুবক ডেকে বলে, মহিলা রে, আমি সত্য করে বললাম, সত্য করে বললাম, 1 দিন নয়, 2 দিন নয়, লাগাতার 40 দিন আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছি, কিন্তু একবারের জন্য আমার তাকবীরে উলা ছুটে নাই। এ বন্ধু বাবাজি, 40 দিন আমার একবারও তাকবীরে উলা ছুটে নাই। মহিলাটাকে বলে, ভাই রে, আপনি যখন আমার ওয়াদা অঙ্গীকার পূরণ করেছেন, আসুন আমি আপনাকে বিয়ে করতে চাই। কারণ হইল আপনার এই আমলের কারণে, আপনার ওয়াদা রক্ষা করার কারণে আমি তো আপনার প্রেমে পড়ে গিয়েছি, আপনার প্রেমে আমি দেওয়ানা হয়েছি।
এখন তো আমার ঘুমাইতে ভালো লাগে না, এখন আমার খাইতে ভালো লাগে না, এখন তো আমার চলতে ভালো লাগে না। এই এলাকার যুবক ভাইদেরকে বলি রে, এই এলাকার পরকিয়া করনেওয়ালা যুবকদেরকে বলি রে, ওই মহিলা কোনোদিন বলে নাই, ওই আপনার ওই যুবতী মেয়েটা কোনোদিন বলে নাই রে, যুবক তুমি আমাকে মহাব্বত করো, বিয়ে করতে চাও, কিন্তু শর্ত হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি প্রেমে দেওয়ানা হইলা রে, যতক্ষণ পর্যন্ত এই প্রেমের নিয়োজিত থাকবা ততক্ষণ তোমার আমলনামায় জেনা লেখা হবে। তুমি চোখের জেনায় নিয়োজিত, তুমি হাতের জেনায় নিয়োজিত, তুমি কলবের জেনায় নিয়োজিত, তুমি পায়ের জেনায় নিয়োজিত। কারণ তুমি চোখ দিয়া ওই মহিলাকে দেখার জন্য অনেক আকর্ষিত হয়ে থাকো, তুমি ওই মহিলাকে দেখার জন্য পা দিয়া হেঁটে হেঁটে যাও, ওই মহিলার কণ্ঠ শোনার জন্য মোবাইলে কল দিয়া কথা বলো। এ যুবক, যতক্ষণ পর্যন্ত তুমি একটা যুবতী মেয়ের সঙ্গে কথা বলবা অবৈধ হইব, তোমার আমলনামে জেনা আর জেনা লেখা হয়ে যাবে। এইবার যুবক ডেকে বলে, মহিলা, যেই সময় তোমাকে আমি বিয়ের প্রস্তাব করেছিলাম ওই সময় তোমার প্রতি আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল, ওই সময় আমি তোমারে চিনেছি, কিন্তু আমি আমার আল্লাহরে চিনি নাই, কিন্তু এখন আমি আমার আল্লাহরে চিনেছি। এখন পুরা বডিটায় আল্লাহর ভালোবাসা, পুরা বডিটায় আল্লাহর মহাব্বত। এখন তো তোমার প্রতি আমার কোনো মহাব্বত নাই, তোমার প্রতি আমার কোনো টান নাই, মহিলা আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এই জন্য বলি, চর্বক্ত বলির বাপ জান না, ও যুবক ভাইয়েরা, আপনারা যেই গুনার কাজে আছেন, যদি বয়স হয়ে যায় বাবা মাকে বলুন আমি বিয়ে করতে চাই, বাবা মাও যেন সন্তানদের বিয়ে করায় দেয়। কমপক্ষে এই দুনিয়ার জমিনে আপনার সন্তানটা গুনাহ থেকে বেঁচে গেল। কারণ আপনার সন্তান যদি গুনাহ করে রে, আপনি মারা যাওয়ার পরে আপনার আমলনামায় গুনাহ লেখা হয়ে যাবে। আপনার সন্তান যদি নামাজে দাঁড়াইয়া, আপনার সন্তান যদি কবরস্থানে যাইয়া আপনার জন্য দোয়া করে, আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে কল্যাণমূলক কাজ করে, আপনার সন্তান যদি ভালো কাজ করে রে, এর যাজাও আপনার কবরে, আপনার আমলনামায় আমার আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আপনাদের সমাজে যেই যুবকদের বিয়ের বয়স হয়েছে, যদি আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকে, অভিভাবকদেরকে বলছি, আপনাদের আর্থিক অবস্থা যদি ভালো থাকে, আমি চাই আপনাদের সন্তানদেরকে বিয়ে করায় দেন, দিয়া কমপক্ষে গুনাহ থেকে বাঁচান। কারণ এখনকার জামানা অতি খারাপ, অতি খারাপ, অতি খারাপ, এটা কোনো সন্দেহ নাই। কারণ আপনার সন্তানটারে যদি আপনি এখনই বিয়ে করায় না দেন, এই সন্তানটা জেনার কাজে জড়িত হচ্ছে, আপনি বুঝতেও পারতেছেন না। কারণ কি, সন্তান এখন বড় হওয়ার কারণে তার রুমটাও আপনার আলাদা করে দিতে হয়েছে, সে এখন আলাদা বিছানায় ঘুমায়, তার এখন একটা মোবাইল আছে, সে এখন ইন্টারনেট চালায়, সে এখন ফেসবুক চালায়, সে এখন ইউটিউবও চালায়, সে এখন ইমোও চালায়, সে এখন হোয়াটসঅ্যাপও চালায়। গভীর রজনীতে যখন তার শয়তান আক্রমণ করে, তখন সে দুনিয়া সব কিছু ভুলে গিয়া, মোহাব্বত ভুইলা গিয়া জেনার কাজে দৌড়ানোর জন্য ছটফট করতে থাকে। কোন কাজটা অবলম্বন করলে আমার এখন তৃষ্ণা নিবারণ হবে, কোন কাজটা করলে আমার মনটা শান্তি হবে, এই কাজ তালাশ করতে করতে সে দেখতে পায়, ওই যে একটা মেয়ে দেখেছিলাম, তার মোবাইল নাম্বারটা তো আমার কাছে আছে, একটু ফোন দিয়া কথা বলি, কথা বললেই মনের মধ্যে তৃপ্তি হবে। না বাবা যান, আপনাদেরকে আমি বলি, পায়ে হাত দিয়ে বলি, আপনার সন্তান যদি বড় হয়, আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, সন্তানটারে বিয়ে করায় দেন। কমপক্ষে সে গুনাহ থেকে বাঁচলো, আর সে গুনাহ থেকে বাঁচলে আপনার কবরেও যেন তার একটা সুপারিশ, তার একটা জাযা পৌঁছায় যায়। এটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য এটা আপনাদেরকে সতর্ক হতে হবে।
আবার যুবকদেরকেও আমি বলবো যে আপনারাও অধৈর্য হইবেন না। আপনারা যদি মনে করেন আপনার পরিবারের অবস্থা এখন করুন, আর্থিক অবস্থা খুব খারাপ, আপনারাও ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, বেশি বেশি রোজা রাখবেন। যখন এই গুনার তাড়না চলে আসবে মসজিদে এসে নামাজে শরীক হবেন, 2 রাকাত নফল আদায় করবেন, রোজা রাখবেন, ক্ষুধা নিবারণ করবেন, প্রয়োজন পড়লে সর্বোচ্চ পর্যায়ে গেলে ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। বলেছিলাম যে কলব যদি পবিত্র হয়ে যায়, কলব যখন একটা মানুষের পবিত্র হয়ে যাবে তখন তার সকল প্রকার কাজগুলো, ভালো কাজগুলো করতে কোনো বাধা আসবে না, লজ্জা লাগবে না। মনে করেন মসজিদের টয়লেটটা অপরিষ্কার, এখানে অনেকজন মানুষ প্রস্রাব পায়খানা করে। আপনি যদি আপনার কলব যদি পরিষ্কার হয়, ওই সময় আপনি যদি টয়লেটটা পরিষ্কার করেন আর কোনো একজন মানুষ যদি আপনাকে দেখে ফেলে, আপনার লজ্জা লাগবে না। এর মানে এইটা না আপনাদেরকে টয়লেট পরিষ্কার করতে হবে, এইটা না। মানে উদাহরণস্বরূপ আপনার কলব যদি পরিষ্কার হয়ে যায় আর আপনি একটা টয়লেটের মলমূত্র পরিষ্কার করতেছেন, একজন মানুষ আপনাকে দেখে ফেলতেছে, আপনার লজ্জা লাগবে না। কারণ কি, আপনার ওই সময় শুধু একটাই চিন্তা থাকবে, মানুষকে কি বললে বলুক, এই পরিষ্কার করতেছি, শত মানুষ এখানে হাজত পূরণ করে, তাদের সকলের মলমূত্র আমি পরিষ্কার করতেছি, আল্লাহ তো আমার দিলটাকে পরিষ্কার করে দিচ্ছে, আল্লাহ তো আমার প্রতি রাজি হয়ে যাচ্ছে, মানুষ আমাকে খারাপ বললে সমস্যা কি? এটা হচ্ছে তখন আসবে যখন আপনার দিল পরিষ্কার হবে। ঠিক এইরকম দিল পরিষ্কার হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর, এইরকম দিল পরিষ্কার হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমন, একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুলাই, কারণ উদাহরণস্বরূপ এই কথাগুলো বলা এই জন্য হয় যার কারণে আমল করতে সহজ হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনার খেলাফত চলতে, ওই সময় তিনি একদিন মেম্বারে দাঁড়াইয়া ঘোষণা করলেন, এই সমস্ত এলাকাবাসীর মানুষ আপনারা শুনুন, এই পর্যন্ত যুদ্ধে যাওয়ার কারণে 70 জন সাহাবী আহত হয়েছে, 30 জন মহিলা বিধবা হয়েছে, 4 জন মহিলা অসহায় বিধবা আছে। যেহেতু তারা আমাদের জন্য, আমাদের ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে আহত হয়েছে, আমাদের ইসলামকে কায়েম করতে গিয়া স্বামী হারা হয়েছে, আমি চাই আমরা যারা আছি প্রত্যেকেই তাদের জিম্মাদারি হয়ে যায়, তাদের খাদেম হয়ে যায়, আপনারা নিজে নিজে এসে নাম লিখে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম নাম লিখাচ্ছে, আমি অমুক ব্যক্তির খেদমত করব, আমি ওই মাটার খেদমত করব, আমি ওই বিধবা মায়ের খেদমত করব, এইভাবে নাম লেখাইতেছে। নাম লেখানো যখন শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এসে খাতাটা বের করে দেখে যে দেখি আর কোনো বাকি আছে কিনা, আমারও তো একটা খাদেম খেদমত করার রাস্তা খুঁজতে হইবে। তো তিনি খাতা উল্টায় দেখে একজন বৃদ্ধা মহিলা আছে যার খেদমতের জন্য এখনো কেউ নাম লেখায়নি। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে দৌড় মেরে ওই মহিলার বাসায় গেছে। বাসায় গিয়া দরজার মধ্যে নক করে বলে, ও মা, আমি আপনার খাদেম এসেছি, আপনার খেদমত করতে চাই, আপনার ময়লা কাপড়গুলো বের করে দেন, আপনার থালা বাসনগুলো বের করে দেন, আমি ওগুলো পরিষ্কার করে দিব, ওগুলো ধৌত করে দিব। ঘর থেকে এই বুড়ি মা ডেকে বলে, ও যুবক, একটু আগেই একটা যুবক আইসা আমার সমস্ত কাজ করে দিয়েছে, তুমি চলে যাও, আমার আর খেদমতের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। প্রথম দিন চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রেজিস্টার খাতায় দেখি যে বৃদ্ধার কেউ লোকই নাই, আর এখানে আইসা দেখি তার কোনো কষ্টই নাই। পরের দিন আবারও তিনি ফজরের আগে আসছেন। ফজরের আগে আইসা তিনি আবারও বুড়িমাকে নক করে বলে, বা আমি কালকে যে ওমর এসেছিলাম, আজকেও এসেছি, আপনার কোনো কাজ থাকলে আমাকে বলেন, আপনার কোনো ময়লা কাপড় থাকলে আমারে বলেন, আমি ধুইয়ে দিব, ধৌত করে দিব। এইবার এই বুড়িমা ডেকে বলে, ওমর, আজকেও একটা যুবক আগে ভাগে আইসা আমার সমস্ত নোংরা কাপড়গুলো ধৌত করছে, আমার থালা বাসন পরিষ্কার কইরা সে তার গন্তব্যে চলে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ব্যাপার কি? ফজরের পরে আসলাম, এর পরেও পারলাম না, ফজরের আগে আসলাম, এর পরেও পারলাম না, কে এই যুবক যে আমার আগে আইসা এই বুড়িমার খেদমত করে, আমি একটু দেখতে। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিন আর রাতের বেলায় তিনি আর যান না।
কাজ শেষ কইরা রাতের প্রথম অংশে আইসা বুড়িমার পাশেই তিনি পাশের রুমের পাশেই তিনি চুপ করে লুকায় আছেন। দেখি আজকে কোন যুবকটা আইসা এই বুড়িমার খেদমত করে। রাত্রি যখন গভীর হয়ে গেল, প্রায় ফজরের আজানেরও প্রায় 1.5-2 ঘন্টা আগে তিনি লক্ষ্য করে দেখে একটা যুবক সুন্দর কইরা মাথাটা নিচু কইরা আস্তে আস্তে কোনো যেন আওয়াজ না হয় আইসা বুড়িমার দরজার মধ্যে নক করলো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে লক্ষ্য করে দেখে রে বুড়িমার ঘরের মধ্যে কে যেন কটকট করে আওয়াজ করতেছে। এমন একজন যুবক যার পায়ের মধ্যে জুতা নাই, সে নিচু আওয়াজে বুড়িমার দরজার মধ্যে করাঘাত করতেছে আর ডেকে বলে, মা গো, আমি আপনার গোলাম এসেছি, আমি আপনার খাদেম এসেছি। ও মা, আপনি পর্দার আড়ালে চলে যান গো মা, আর আপনার নোংরা কাপড়গুলো আমারে দেন, আর আপনার বাড়ির খারাপ নোংরা কাপড়গুলো থালা বাসনগুলো আমারে দিয়া দেন গো মা। ও বন্ধু, এইবার এই লোকটা সুন্দর করে নোংরা কাপড়গুলো ধৌত করলো, থালা বাসনগুলো পরিষ্কার করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছন থেকে লুকায় লুকায় সব কিছু দেখতেছে, কেমনে কি করতেছে। কাজ যখন শেষ হয়ে যায়, কাজ শেষ হওয়ার পরে যখন এই লোকটা বাড়ির দিকে রওনা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, যুবক একটু দাঁড়াও, কে তুমি একটু আমার সামনে দাঁড়াও। আমি প্রথম দিন এসেছি ফজরের পরে, এরপরও বুড়িমার খেদমত করতে পারি নাই, এরপরে ফজরের আগে আসলাম, এরপরও বুড়িমার খেদমত করতে পারি নাই। আজকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করলাম, দেখি কোন মানুষটা আইসা বুড়িমার খেদমত করে। ও যুবক, একটু আমার দিকে তাকাও, আমি তোমার একটু দেখতে চাই। এইবার যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন তাকাইলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে রে, এইটা সাধারণ কোনো মানুষ নয়, খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই সাধারণ কাজ করার জন্য এসেছেন? খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, ওমর ভাই, আমি কি আল্লাহর প্রিয় হব না? আমি কি আল্লাহর খাঁটি বান্দা হব না? একই প্রশ্ন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডেকে বলেছিলেন, নবী গো, আপনি তো হইলেন নবীদের সরদার, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি তো হইলেন আল্লাহর প্রিয় বান্দা, আপনি তো হইলেন আল্লাহর হাবিব। ও নবীজি, আপনার এত লম্বা লম্বা রুকু দেওয়ার লাগে নাকি? আপনার এত লম্বা লম্বা সেজদা দেওয়ার লাগে নাকি? নবী ডেকে বলেছিলেন, আয়েশা রে, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না? আমি কি আল্লাহর খাঁটি বান্দা হব না? ওমর রাদিয়াল্লাহু আনহুকেও একই কথা আবু বকর ডেকে বলে, ও ওমর, আমি কি আল্লাহর বান্দা হব না? আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না? আমারও তো নেকির দরকার, আমারও তো সওয়াবের দরকার। ও মোর ভাই, এই জন্য আমি বুড়িমার খেদমত করার জন্য দৌড়ায় আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, সবই বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু আপনার পায়ে দেখে জুতা নাই, ব্যাপার কি? জুতা কি হারায় গেল নাকি? না, জুতা আপনার ছিঁড়ে গেছে। নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওমর ভাই রে, আমি একজন ছোট্ট মানুষ,
গভীর রজনীতে জুতা পইরা এই মদিনার রাস্তাঘাটে যদি চলি, আর আমার পায়ের আওয়াজে, আমার জুতার আওয়াজে যদি নবীর উম্মতের কষ্ট হয়, এই জন্য আমি খালি পায়ে এই পাথরওয়ালা জমিনে আস্তে আস্তে নিরিবিলিতে কোন আওয়াজ ছাড়াই বুড়িমার এখানে চলে আসি। খলিফাতুল মুসলিমিন এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার দুটি পায়ে ধরি, আমাকে আপনার দুইটা পায়ের নিচেও কি একটু জায়গা দিবেন নাকি? সুবহানাল্লাহ। যে এত কষ্ট করেন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, এই বুড়িমার খেদমত করার জন্য আপনি গভীর রজনীতে আসেন। ফজরের পরে আসলাম, এরপরেও দেখি আপনি কাজ করে গেছেন। ফজরের আগে আসলাম, এরপরেও দেখি আপনি বুড়িমার কাজ করে গেছেন। এরপরে আবার দেখি আরো গভীর রাতে আইসা আপনি এই বুড়িমার কাজ করতেছেন। তারপরও কেমনে আপনি মদিনার এই পাথরওয়ালা জমিন দিয়া জুতা পইরা হাঁটবেন? আর এই জুতার আওয়াজে নবীজির উম্মতের ঘুমের কষ্ট হইব, তাদের ঘুম নষ্ট হইব। এই জন্য আপনি খালি পায়ে ধীরে ধীরে আস্তে মৃদু আওয়াজে আইসা বুড়িমার খেদমত করতে যান। ও খলিফাতুল মুসলিমিন, আপনার দাম তো অনেক বেশি, আপনার পায়ের নিচে আমার একটু জায়গা দেন, আমিও যেন আপনার মতো হতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই, আমি আমার জিন্দেগির সমস্ত আমলগুলো আপনারে দিতে চাই, আপনি কি আমারে একদিনের আমল দিবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কি ভাই, কোন দিনের আমল? তো ওই দিনের আমল যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি হিজরত করেছিলেন, আর ওই যে গারে হেরায়, ওই যে গারে সৌরে যখন আপনি অবস্থান করেছিলেন, নবীজির সাথে যে ওই রাতটা কাটিয়েছিলেন, ওই রাতের যেই সওয়াব আপনি অর্জন করেছেন, ওই রাতের সওয়াব যদি আপনি আমার আমল নামায় দেন, আমি আমার জিন্দেগির সমস্ত আমলগুলো আপনার আমল নামায় দিতে আছি। সুবহানাল্লাহ।